নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কলকাতার বিখ্যাত ডিমের চপ তৈরির রেসিপি শেয়ার করছি। এই রকম মুচমুচে আর টেস্টি ডিমের চপ খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই একদম দোকানের মতো মুচমুচে আর টেস্টি ডিমের চপ বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। আর এটা একদম পারফেক্ট রেসিপি। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ। মাঝারি সাইজের 5টা আলু সেদ্ধ নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলু সেদ্ধটাকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আলু সেদ্ধটা হাত দিয়ে মেখে নিতেও পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আলুর যেন কোনো গোটা অংশ না থাকে। আলু সেদ্ধটা গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 5টা কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লাল করে ভেজেছি। এবার দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার কয়েকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দিলে পুরের টেস্টটা খুবই ভালো হয়। 1 চামচের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আলু সেদ্ধটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ছোট চামচের 3 চামচ ভাজা মশলা আমি এখানে দিয়েছি। আর ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো শাহি গরম মশলা আর 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে পুরের টেস্ট খুবই ভালো হয়, তাই চাট মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট এই পুরটাকে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা এখানে ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। ভাজা মশলা দেওয়ার কারণে পুরের টেস্ট খুবই ভালো হবে আর ডিমের চপটা একদম দোকানের মতোই খেতে হবে। দেখুন বন্ধুরা, এই আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আলুর পুরটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন এটা আমি সরিয়ে রাখছি ঠান্ডা হবার জন্য। এরপর আমি এখানে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। এবার ছুরির সাহায্যে ডিমটাকে কেটে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এর উপরে ছড়িয়ে দিলাম। এরপর আমি এইখানে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এরপর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাইন্ডিংটা খুবই ভালো হবে। এবার সব কিছুকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু ভালোভাবে ডিমের সাথে মিশে গেছে, এটা কিন্তু ডেলা পাকিয়ে যায়নি। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি দোকান থেকে কেনা ব্রেড ক্রাম্বস এখানে ব্যবহার করেছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এবার গোলমরিচ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও আমার তৈরি হয়ে গেল। এবার আমি ডিমের চপগুলো তৈরি করব। যে আলুর পুরটা আগে তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর আলুর পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ আলুর পুর হাতের মধ্যে নিয়ে এইভাবে চ্যাপ্টা আকারে তৈরি করে নিলাম। এবার 1 পিস ডিম এই পুরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে এই আলুর পুর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবে হাত দিয়ে গোল আকারে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার রেসিপিটা ফলো করে ডিমের চপ তৈরি করবেন। একদম দোকানের মতোই টেস্টি আর মুচমুচে খেতে হয়। দেখুন বন্ধুরা, আমার এখানে সব ডিমের চপগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডিমের চপটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো আমি এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়েছি আর ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। একটা ডিমের চপ নিয়ে এটাকে আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিলাম। এবার ডিমের গোলা থেকে তুলে এটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে ডিমের চপের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার ডিমের চপটাকে অনেক বেশি মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে ডবল কোট করছি। তো এই চপটাকে আমি আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়েছি। তারপর এটাকে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে ব্রেড ক্রাম্বসটা এর গায়ে লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই ডিমের চপের গায়ে ব্রেড ক্রাম্বসে কোট করা আমার হয়ে গেল। এটা এখন তৈরি। এবার ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার বন্ধুরা, ডিমের চপগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে ডিমের চপ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একসাথে 4টে চপ তেলের মধ্যে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের চপগুলোকে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, ডিমের চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার তেলের মধ্যে থেকে আমি চপগুলোকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল কলকাতার বিখ্যাত ডিমের চপ। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে ডিমের চপ তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।